৭৪,৪৪,৪০০ টাকা আত্মসাতের দায়ে গ্রেফতার ট্রাফিক ইন্সপেক্টর অমরজিৎ দেববর্মা। তাকে টাকা ফিরিয়ে দেবার অনেক সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু তারপরেও সে টাকা ফিরিয়ে না দেওয়ায় তাকে মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয়েছে বলে জানালেন সিপাহীজলা এসপি রাজীব সূত্রধর। শেষ পর্যন্ত ভূত তাড়াবার সরষেতেই একের পর এক ভূতের খোঁজ পেয়ে যাচ্ছে রাজ্যের আরক্ষা দপ্তর। ওয়াকিবহাল মহলের ধারণা আরেকটু নজর দিলে ছোটখাটো ভূতগুলোর পাশাপাশি এর পেছনে থাকা ব্রহ্মদৈত্যদেরও খুঁজে পাওয়া যাবে। ফাইন মানির ৭৪,৪৪,৪০০ টাকা আত্মসাৎ করার অভিযোগে মঙ্গলবার গভীর রাতে বিশালগড় থানার পুলিশের হাতে গ্রেফতার হলো ট্রাফিক ইন্সপেক্টর অমরজিৎ দেববর্মা। ইদানিং সিপাহীজলা পুলিশ প্রশাসনে আর্থিক দুর্নীতির অভিযোগে গ্রেফতার হচ্ছে একের পর এক পুলিশ কর্মী। সিপাহীজলা জেলা পুলিশ সুপার অফিসে ২,৯৪,১৪২ টাকার ঘোটালায় ৫ জন কর্মী গ্রেফতারের রেশ কাটতে না কাটতেই মঙ্গলবার রাতে ৭৪,৪৪,৪০০ ফাইন মানির টাকা আত্মসাৎ করার অভিযোগে গ্রেফতার হলো ট্রাফিক ইন্সপেক্টর অমরজিৎ দেববর্মা। ফাইন মানির ৭৪,৪৪,৪০০ টাকা আত্মসাৎ করার ঘটনার বিষয়ে মুখ খুললেন এই মামলার ইনভেস্টিগেশন অফিসার তথা সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলা পুলিশ সুপার রাজীব সূত্রধর। তিনি জানিয়েছেন, মঙ্গলবার গভীর রাতে বিশালগড় থানার পুলিশ অভিযোগের পরিপ্রেক্ষিতে গ্রেফতার করা হয়েছে ট্রাফিক ইন্সপেক্টর অমরজিৎ দেববর্মাকে। তিনি জানান, সারা বছর ট্রাফিক দপ্তরের তরফ থেকে বিভিন্ন অভিযান ফাইন মানি আদায় করা হয়। মার্চ মাসে সারা বছরের কালেকশন হিসাব করা হয়, কিন্তু সংগৃহীত মোট ফাইনের হিসাব করতে গিয়ে দেখা গেছে একটা বিশাল অঙ্কের টাকা ট্রেজারিতে জমা পড়েনি। পুলিশের তরফ থেকে এ ব্যাপারে তদন্ত শুরু করা হয়। তদন্তে গোলমেল ধরা পড়ে। এ ব্যাপারে ট্রাফিক ইন্সপেক্টর অমরজিৎ দেববর্মাকে জিজ্ঞাসাবাদ করলে সে জানিয়ে দেয় এই টাকা সে কোষাগারে জমা দিয়েছে, কিন্তু পুলিশি তদন্তে প্রমাণ হয় এই বিশাল অঙ্কের টাকা সে হেরাফেরি করেছে। তারপরেও তাকে এই টাকা ফিরিয়ে দেওয়ার জন্য সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু টাকা ফিরিয়ে দেয়নি অমরজিৎ দেববর্মা, যার কারণে তাকে মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে অভিযুক্ত অমরজিৎ দেববর্মাকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বিশালগড় মহকুমা আদালতে সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে পুলিশের তদন্ত জারি থাকবে। অমরজিৎ দেববর্মা একাই এই টাকা আত্মসাৎ করেছেন নাকি তার সঙ্গে আরো ট্রাফিক পুলিশ কর্মীরা জড়িত, সে ব্যাপারেও খোঁজখবর নেওয়া হবে। আসলে আপনারা জানেন, আমরা ট্রাফিক এনফোর্সমেন্ট করি। ট্রাফিক এনফোর্সমেন্টের সময় আমাদের ফাইন মানি কালেক্ট হয়। তো ফাইন মানি কালেক্ট ইয়ার পর আমরা এটা রিকনসাইল করি। তো এবারও রিকনসিলেশনের সময় যখন আমরা দেখি, তখন কিছু একটা অ্যামাউন্টের মধ্যে প্রায় 74 লাখের মতো একটা গড়মিল দেখা যাচ্ছিল। তো অ্যাকর্ডিংলি আমরা যখন ডকুমেন্টস এবং গভর্নমেন্ট চালান যখন আমরা দেখি, তখন দেখতে পাই যে বিশালগড় ট্রাফিক ইউনিট থেকে একটা ওই অ্যামাউন্টের গভর্নমেন্ট ট্রেজারি চালানে জমা হচ্ছিল না। তো ট্রাফিক ইউনিটের ইন্সপেক্টর অমরজিৎ দেববর্মা, যিনি ওই ট্রাফিক অ্যামাউন্ট কালেকশন এবং ডিপোজিটের দায়িত্বে ছিলেন, ওনাকে আমরা এনকোয়ারি করার পর উনি জমা দিয়েছেন, অ্যাকসেপ্ট করেছেন। কিন্তু পরবর্তী সময়ে যখন আমরা ফার্দার ইনভেস্টিগেট করি ব্যাপারটা ইন্টারনালি, তখন দেখা গেল যে উনি ব্যাপারটাকে আমাদের থেকে হাইড করেছে এবং ওই টাকাটা উনি আত্মসাৎ করেছে। তো ওনাকে এনাফ অ্যাম্পল অপরচুনিটি আমাদের তরফ থেকে দেওয়া হয়েছিল যে এটা যেন উনি ফিরিয়ে দেয়, কিন্তু উনি আমাদের সেই অপরচুনিটি করেনি। আলটিমেটলি আমরা ওনাকে গভর্নমেন্ট যে অ্যামাউন্ট, ওই অ্যামাউন্ট মিস অ্যাপ্রোপ্রিয়েশনের জন্য ওনার এগেনস্টে আমরা আন্ডার সেকশন 314, 316 উইদিন ব্র্যাকেট 5 এবং 318 উইদিন 4 ভারতীয় ন্যায় সংহিতার আন্ডারে একটা কেস বিশালগড় পিএসের রেজিস্টার করি এবং ওনাকে অ্যারেস্ট করে আজকে বিশালগড় কোর্টে ফরওয়ার্ড করা হয় উইথ প্রেয়ার 3 days পুলিশ রিমান্ড। স্যার, মোট কত দিন যাবত উনি টাকাটা জমা করছেন? উনি আসলে বিগত 2023 থেকেই ট্রাফিক ইউনিটে আছে। তো আমাদের পুরো বছরের টাকা জমা হয়েছে 8টা চালানের এগেনস্টে উনি টাকা জমা দিনই ওই অ্যামাউন্টটার জন্য আমাদের এই কেসটা। স্যার, সিপাহীজলা জেলা পুলিশ কার্যালয়েও কিছুদিন আগেও এরকম একটা ঘটনা ঘটলো, একের পর এক পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছে আর্থিক ঘোটালা। দেখুন, এগুলি তো পুলিশ ডিপার্টমেন্ট খুব একটা বড় ডিপার্টমেন্ট এবং এখানে কাজ যখন করে আমরা আছি, সেই জন্য যখনই আমরা যে জায়গাতেই লেখনা পাবো, আমরা আমাদের নিজের পুলিশ ডিপার্টমেন্টই হোক না কেন, আমরা কিন্তু
প্রোঅ্যাক্টিভলি অ্যাকশন নিচ্ছি এবং অ্যাকশন নিয়ে আমরা কিন্তু এটা করছি। সুতরাং কাউকে এখানে ছাড়া দেওয়া হবে না এবং এই কেসের ক্ষেত্রেও আমরা একদম ইনভেস্টিগেশনটা সঠিক পথেই আমরা নিয়ে যাব এবং এটার মধ্যে আবার কারা অন্য কেউ ইনভলভ আছে কিনা আমরা সেটাও এনশিওর করব এবং তাদেরকেও আইনের আওতায় আমরা নিয়ে আনবো। স্যার, যেহেতু দীর্ঘদিন যাবৎ উনি একটা বড় অ্যামাউন্টের টাকা জমা দেয়নি, সেক্ষেত্রে কি জেলা পুলিশ সুপার কিংবা কোথাও আপনাদের তরফ থেকে একটা গাফিলতি ছিল অডিটে বা ঠিকঠাকভাবে সুপারভিশনে? না, এটা তো আমরা তো বললাম না, এটা ইয়ার এন্ডিং, এটা তো না, এই 2024 জাস্ট ইয়ার বিগিনিং হলো এবং ওনাকে আমরা সময় দিয়েছিলাম, কিন্তু উনি সেটা গভর্নমেন্ট অথরিটির অর্ডারটাও কমপ্লাই করতে পারেনি। এর জন্য এটা তো আমাদের কত তারিখ পর্যন্ত মানে ছিল যে টাকাটা মানে দেওয়ার? শোনা গিয়েছিল যে 31 মাস পর্যন্ত ওনাকে অর্ডার করা হয়েছে। না, ওনাকে অ্যাম্পল অপরচুনিটি দেওয়া হয়েছে এবং বাকি ফ্যাক্টটা ডিউরিং ইনভেস্টিগেশন আমরা দেখছি। 31 মার্চ পর্যন্ত কি সময় ছিল ওনাকে যে নোটিশ করা? নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।